হ্যালো এভরিওয়ান। ক্যান্সার পেশেন্টদের ডায়েটের খুব ভাইটাল একটা পার্ট হচ্ছে প্রোটিন। আমরা কেমন প্রোটিন দেব এবং সেই প্রোটিনটা কেনই বা দেব। সবার প্রথমে বলি যে সবার প্রথমে বলি প্রোটিন দুভাবে কাজ করে আমাদের বডিতে। নাম্বার ওয়ান হচ্ছে সে আমাদের মাসলটাকে বিল্ড করায়, আর দ্বিতীয় হচ্ছে আমাদের মাসেলকে কিন্তু প্রিজার্ভ করে। এই দুভাবে কিন্তু প্রোটিন আমাদের বডিতে কাজ করে। এবার কথা হচ্ছে যে ক্যান্সারের পেশেন্টদের আমরা কিভাবে প্রোটিন দেব, কি ধরনের প্রোটিন আমরা দেব। ক্যান্সার পেশেন্ট যখন সে একটা ক্রনিক কন্ডিশনে আছে এবং পেশেন্ট ক্যাচেক্সিয়া আছে, পেশেন্টের ওয়েট লস হচ্ছে, নানা রকম সমস্যা আছে, ক্রনিক কন্ডিশনে আছে, তখন আমাদের কি হবে, পেশেন্টের থেকে মাসেল লস হচ্ছে, তো তখন আমাদের কিন্তু টার্গেট থাকবে মাসেলটা যাতে লস না হয়। পেশেন্টের মাসেল তৈরি করতে হবে পুনরায়, মাসেল বিল্ড করতে হবে। এই টার্গেটে যদি আমরা থাকি তাহলে হবে না। পেশেন্টের অলরেডি মাসেল ব্রেকডাউন হচ্ছে, তাই আমাদের তখন টার্গেটটা কি হবে, মাসেল বিল্ড করা না মাসেলকে প্রিজার্ভ করা, মাসেল যাতে আর লস না হয়। আমাদের টার্গেট কিন্তু হবে মাসেলকে প্রিজার্ভ করা। এবার আমাদেরকে যেমন ধরুন কেসিন প্রোটিন কি করে, কেসিন প্রোটিন হচ্ছে আমাদের মাসেলকে বিল্ড করতে কিন্তু হেল্প করে, নট প্রিজার্ভ। তাই এই ধরনের পেশেন্টদের যদি আমরা কেসিন প্রোটিন দিয়ে থাকি তাহলে কিন্তু লাভ হবে না। এক্ষেত্রে দিতে হবে হোয়ে প্রোটিন কি করে, মাসেলকে প্রিজার্ভ করতে হেল্প করে, যা লস আর হবে না, যা আছে সেটাকে ঠিক রাখতে হেল্প করবে। ঠিক আছে, তো ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে কি ধরনের প্রোটিন দিচ্ছি এটা চুজ করা ভীষণ জরুরি। পেশেন্ট কি কন্ডিশনের আছে তার উপর ডিপেন্ড করবে। এখন দেখা যাচ্ছে পেশেন্ট আস্তে আস্তে সুস্থ হওয়ার পথে, পেশেন্টের কেমোথেরাপি বা রেডিওথেরাপি স্টপ হয়েছে, পেশেন্ট আস্তে আস্তে সুস্থের পথে, তখন আপনি ক্যাসিন প্রোটিন কিন্তু দিতে পারেন, আদারওয়াইজ ন।